হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্যাচার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানতে যাচ্ছি 5টি অজানা সামুদ্রিক প্রাণী সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথম, জায়ান্ট অক্টোপাস। এটি একটি বিশাল আকারের সামুদ্রিক প্রাণী যা প্রধানত প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়, বিশেষত আলাস্কা, কানাডা ও জাপানের সমুদ্রের তীরে। এর বৈজ্ঞানিক নাম ইন্টারঅক্টোপাস ডুফোলানি। এটি বিশ্বের বৃহত্তম প্রজাতির অক্টোপাস যা তাদের আকার ও বুদ্ধিমত্তার জন্য পরিচিত। একটি পূর্ণবয়স্ক জায়ান্ট অক্টোপাস তার বাহুর বিস্তার সাধারণত 14 থেকে 16 ফুট পর্যন্ত হতে পারে এবং এর ওজন প্রায় 150 পাউন্ড পর্যন্ত হতে পারে। এদের ত্বক লালচে বাদামি রঙের এবং তারা পরিবেশের সাথে মিলিয়ে তাদের নিজেদের রং ও ত্বকের টেক্সচার পরিবর্তন করতে সক্ষম। তারা প্রায় 2000 ফুট গভীর পর্যন্ত ডুব দিতে পারে। এরা মাংসাশী এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী যেমন কাঁকড়া, শামুক, ছোট মাছ এবং অন্যান্য ছোট অক্টোপাস খেয়ে বেঁচে থাকে। তাদের শিকার ধরার জন্য শক্তিশালী সুর ও বিষাক্ত লালার ব্যবহার করে। জায়ান্ট অক্টোপাস একটি বিস্ময়কর সামুদ্রিক প্রাণী যা আমাদের মহাসাগরের গভীরতা ও তার রহস্যময় বৈচিত্র্য সম্পর্কে আরও জানার আগ্রহ জাগায়। দ্বিতীয়, ডাকোসারাস। ডাকোসারাস ছিল একটি ভয়ঙ্কর এবং দক্ষ শিকারী যা তার সময় সামুদ্রিক পরিবেশের আধিপত্য বিস্তার করেছিল। তাদের সম্পর্কে গবেষণায় আমাদেরকে প্রাগৈতিহাসিক সামুদ্রিক জীববৈচিত্র্য বিবর্তন সম্পর্কে গভীরতার ধারণা প্রদান করে। ডাকোসারাসের দেহ ছিল লম্বাটে এবং সাপের মতো আকৃতির। এর শরীরের দৈর্ঘ্য প্রায় 4 থেকে 5 মিটার পর্যন্ত হতে পারে। এদের মাথা ছিল বড় এবং চ্যাপ্টা। এদের দাঁতগুলো ছিল খুব ধারালো এবং দাঁতগুলোর আকার মাংসাশী প্রাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, যা ইঙ্গিত দেয় যে তারা প্রধানত মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করত। এদের ফসিল ইউরোপের, জার্মানি, ইংল্যান্ড এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় পাওয়া গেছে। ফসিল গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা তাদের গঠন, বাসস্থান এবং আচরণ সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। তৃতীয়, দ্য ব্লব। দ্য ব্লব শব্দটি প্রথম শোনা যাওয়ার পর অনেক বিজ্ঞানী ও সাধারণ মানুষ ধারণা করেছিলেন যে এটি কোনো বিশাল অজানা সামুদ্রিক প্রাণীর শব্দ হতে পারে। এর আকার ও শক্তির কারণে কল্পনা করা হয়েছিল যে এটি একটি বিশালাকার সমুদ্রদানব। যদিও ব্লব কোনো প্রাণী নয়, তবে এটি সমুদ্রের গভীর রহস্যময় প্রকৃতি সম্পর্কে আমাদের আগ্রহ ও কৌতূহল বাড়িয়ে তোলে। এর আসল উৎস আজ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু এটি এখনো আমাদের কল্পনাকে উদ্দীপ্ত করে এবং সমুদ্রের অজানা রহস্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। চতুর্থ, লেভিয়াথান। লেভিয়াথান একটি পৌরাণিক সাগরদানব যার উল্লেখ প্রধানত বাইবেলে পাওয়া যায়। হিব্রু ভাষায় এর অর্থ বাঁকানো বা মোচড়ানো। এটি একটি বিশাল, শক্তিশালী ও ভয়ঙ্কর প্রাণী হিসেবে চিত্রিত হয়, যার আকার ও শক্তি অসাধারণ। লেভিয়াথানকে প্রায়শই সমুদ্রের গভীরে বসবাসকারী এক বিরাট সাপ বা ড্রাগন হিসেবে বর্ণনা করা হয়। বাইবেলের বইগুলোতে, বিশেষ করে জোবের বইতে, লেভিয়াথান একটি ভয়ঙ্কর ও অপরাজেয় দানব হিসেবে চিত্রিত হয়েছে। পঞ্চম, জর্মনগ্যান্ডার। জর্মনগ্যান্ডার একটি বিশাল আকারের পৌরাণিক সাপ যা নর্স মাইথোলজির একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এটি সাধারণত মিডগার্ড সাপ নামে পরিচিত হয় এবং এটি নর্স দেবতার লোকীয় দ্বৈত অ্যাঙ্গ্লোবার্ডারের সন্তান। জর্মনগ্যান্ডার নর্স মাইথোলজির একটি গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর চরিত্র, যা কাহিনীগুলোতে বিশাল আকার ও অতুলনীয় শক্তি এবং থরের সাথে তার মহাকাব্যিক সংঘর্ষের জন্য পরিচিত।